আমি আপনাদেরকে আমার খামারের পুরোটো ভিডিও ক্যাপচারে নিয়ে আসার চেষ্টা করতেছি। যদি এই দেখে আপনারাও কিছু শিখতে পারেন তাহলেই আমার সার্থকতা। তো এখানে যেই সেটআপটা দেখতেছেন, এই সেটআপটা আলটিমেটলি আমার নিজের মাইন্ড সেটআপ থেকে ক্রিয়েট করে আস্তে আস্তে প্র্যাকটিক্যালি এটা করার চেষ্টা করছি। তো যারা কিনা খামারি বা মুরগি, কোয়েল পাখি, কবুতর ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে চান, তাহারা আমার এই ভিডিও ফুটেজটা দেখে অনেক কিছু শিখে রাখতে পারেন। একটা বিষয় খেয়াল করেন, প্রত্যেকটা মোরগ মুরগি এগুলাকে আলাদা আলাদাভাবে সেট আপ দেওয়ার ট্রাই করছি। কেন? এটা রিজন হইতেছে, দেশি মুরগি বলেন, তারপর হলো ফার্মি মুরগি বলেন, লেয়ার মুরগি বলেন, এগুলার প্রত্যেকটা বিষয়ের উপর আপনার জ্ঞান থাকা অতীব জরুরি। বিষয়টা কি জানেন? বিষয়টা হইতেছে যে আপনি খামারি হতে গেলে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে A to Z আপনাকে জানতে হবে, আপনার অবগত থাকতে হবে, বা এটা সম্পর্কে পুরোপুরি নলেজ আপনাকে রাখতে হবে। তাহলেই ডে বাই ডে আপনি কিন্তু খামারি করে বা খামারে কাজ করে আপনি সেখান থেকে একটা সফলতার দ্বার প্রান্তে দাঁড়াইতে পারবেন। এখানে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জেনে রাখা ভালো যে আমি তাজুলুল ভাই দীর্ঘ প্রচেষ্টার ফল এবং অনেক দিন পর্যন্ত এগুলাকে ঘাটাঘাটি করে দেন হলো একটা সেট আপে কিন্তু দাঁড় করাইতে পারছি। এই যে দেখেন আমার যে সেট আপটা দেখতেছেন, কবুতর রাখছি, এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ নিজের হাতে খাঁচাগুলা তৈরি করছি, কবুতরগুলাকে সেট আপ করছি, এবং পাশে যে কবুতরগুলা ডিম বাচ্চা করতেছে এইগুলারে আমি আমার মোতাবেক করে এদেরকে তৈরি করছি। হ্যাঁ, তো এই বিষয়টা না আপনার এক দুই দিনে হয় নাই, আসলে অনেক রিসার্চ করে এবং অনেক দিন তপস্যা করার পরে কিন্তু এরকম একটা সেট আপ আমি ইনস্ট্যান্টলি ভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি। আর আপনারা যারা খামারি হতে চান বা কবুতর, মুরগি, কোয়েল পাখি ইত্যাদি বিষয় নিয়ে যারা কাজ করতে চান, তারা বেসিক্যালি আমার এই ভিডিও ফুটেজটা দেখে আপনারা আপনাদের সেট আপটাকে এরকম একটা সেট আপে দাঁড় করাইতে পারেন। এখানে আমি বলবো যে সব থেকে ভালো একটা সহজভাবে আমি খামারটাকে পরিচালনা করতে পারতেছি, এবং এখানে প্রত্যেকটা প্রাণীকে আমি সুস্থতার সহিত সারভাইভ করতে পারতেছি, এবং প্রত্যেকটা প্রাণীকে যেহেতু আলাদা আলাদা করে দিছি, এখানে প্রত্যেকটা প্রাণী ইনশাল্লাহ অনেক সুস্থ আছে, ভালো আছে। তো আপনারা বেসিক্যালি আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা যেই পরিমাণ ধৈর্য শক্তি নিয়ে আমার খামারটাকে পর্যন্ত আসতে সহায়তা করছে, এবং কি বলবো এটাকে, যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে যাতে আমি ধরে রাখতে পারি এবং আপনাদেরকে যাতে ভালো ভালো ইনফরমেশনগুলা মানে দিতে পারি। এখানে কথা বলতেছি, দেখেন আমার মাস্টার পেয়ার কবুতরগুলা আলহামদুলিল্লাহ কি পরিমাণে অ্যাক্টিভ, যে ডিম বাচ্চা করার জন্য অলরেডি তারা প্রিপারেশন নিচ্ছে। এখানে ভিডিওর সামনে যেই কবুতর জোড়া দেখতে পারতেছেন, এগুলো হলো আমার একেবারে নতুন, এদের জীবনে এখন পর্যন্ত ডিমে পারে নাই, তবে খুব রিসেন্টলি 2-4 দিনের ভিতরে ডিমে চলে আসবে। এই জন্য এরা খুব মিটিং প্রক্রিয়া আছে এবং মিট করতেছে ন্যাচারালি। তো এই প্রসেসটা আপনারা যারা অবলম্বন করতে পারবেন এবং আমার কথাগুলোকে যারা একটু প্রাধান্য দিতে পারবেন, দিন শেষে আমি মনে করি আপনারাও ঠিক আমার মতো করে রেজাল্টটা বের করতে পারবেন। হ্যাঁ, কথা একদম ক্লিয়ার করে বলে দিলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আরো নতুন নতুন জিনিস অবশ্যই জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।